হ্যালো বন্ধুরা, ওদের মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা হালকা পালকা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর ডিম দিয়ে হালকা পালার রেসিপি ভাবাই যায় না, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওই পটল কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি, লাগছে পেঁয়াজ, আর এখানে জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, জিরে, মৌরি আর আদা। তো চলুন, ডিমগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, নামিয়ে নিয়ে এই যে সিদ্ধ করে নিয়েছি। আর দু একটা খোসা বেশ উঠে গেছে। তো এটা আগে ছোটোবেলায় ঝগড়া হতো ভাই বোনেদের সঙ্গে, তো এখন আর সেটা চান্সই নেই, বড় হয়ে গেছি। তো চলুন, কথা না বাড়িয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল বেশ গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর আমাদের মতো ছোটোবেলায়, আমার মতো ছোটোবেলায় আপনারা কারা কারা এরকম ঝগড়া করতেন, ভাঙা ডিম কেউ খাবেন না বা ভাঙা ডিম চলবে না, ছোটো ডিম, এরকমভাবে ভাই বোনের ঝগড়া বেশ মজা এখন মনে হয়, খুব ভালো লাগতো। সেই সব দিনগুলো না সত্যি হারিয়ে গেছে। তো চলুন, এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই কড়াইয়ে আরও একটু তেল দেব, ব্যাস একদম হালকা লাইট ওয়েটের খাবার আজকে বানাবো, অথচ ডিম দিয়ে, সেটা ওই জন্য আর বেশি তেল দেবো না। তো চলুন, এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এইরকম পটল আলু ডিমের তরকারি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব হালকা হয়, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। মাঝে মাঝে একঘেয়েমি খাবার থেকে সবজিও খেতে হবে, আর ডিমটা আলু ডিম দিয়ে বেশ করা হয়ে যায়, এইরকম রেসিপি করতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের, আশা করি। লবণ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো, অর্ধেক টমেটো দিয়েছি। টমেটোটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আলু, হালকা নরম হয়ে গেছে, কষাতে কষাতে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো চলুন, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নেব। এখানে যে খুব ভাজতে হবে তাই না, একটু কষিয়ে নেব। কষানোর পরে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। অনেকে দানা খেতে পছন্দ করেন না, সেই জন্য পটলটা এইভাবেই দানা বার করে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য আর করলাম না। তো চলুন, এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ, দিয়ে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো চলুন, ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে এসে আবার একটু নাড়িয়ে দেব, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে অনেক অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দেব। তো চলুন, এই যে কষিয়ে নেব, ঢাকা দিয়ে প্রত্যেকবারে কষাতে হবে। একদম সিম্পল আর কম মশলার এই রেসিপিটা, তো অবশ্যই ট্রাই করবেন একবার ঘরে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই আমাকে জানাবেন। এই যে একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি এবার জল দিয়ে দিলাম। যতটা ঝোল খাবেন সেরকম পরিমাণে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো চলুন, এই যে বেশ ফুটে উঠেছে, আর ডিমগুলোও দেওয়া হয়ে গেছে। ভিডিওটা স্কিপ করে গেছিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, আর একদম রেডি হয়ে গেছে। এই যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।